বাজার থেকে বেগুন আর টমেটো নিয়ে আসতে বলছিলাম। চাইলে আপনারা এরকম বাসায় বসে বানিয়েও খেতে পারেন। আর এই বেগুন আর টমেটো দিয়ে এমন মজার একটা ভর্তা বানিয়েছিলাম, যখন আপনি বেগুনটি কাটবেন তখন ভালোভাবে দেখে নেবেন যে এর ভিতরে কিন্তু পোকা থাকে বড় বড়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন। যা খাওয়ার পর আমার জামাইয়ের অন্য কোনো সবজির প্রতি আর মন নেই। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, ভিডিওটি দেখতে থাকুন। বাজারে বিভিন্ন রকম বেগুন পাওয়া যাচ্ছে, আমি কালো বেগুনটাই নিয়ে আসলাম। কালো বেগুনটাই হচ্ছে একটু মজা, টেস্ট বেশি সাদা বেগুনের চেয়ে। তারপর আপনারা বাসায় বসে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে একটা বেগুন, সাথে 2-3টা টমেটো নিয়ে নিছি, আস্ত করে কয়েকটা পেঁয়াজ কেটে নিছি, কয়েক কোয়া রসুন নিয়ে নিছি আস্ত করে। এখানে কয়েকটা কাঁচা জাল দিয়ে দিয়েছি, আর আমি 2টার সাথে শুকনো জালও দিয়েছি। শুকনো জাল দিলে ফ্লেভারটা একটু ভালো স্বাদ আসে। এখানে আমি বেগুন টমেটো উপরে ছালগুলো ছালিয়ে নিচ্ছি। বেগুনের সাথে যদি কয়েকটা টমেটো আর কয়েক কোয়া রসুন দেন, ভর্তার স্বাদ নাকি দ্বিগুণ হয় তাতে। আমার কাছে মনে হচ্ছে টমেটো যত বেশি দেওয়া যাবে বেগুনের স্বাদ তত বেশি আসবে। তারপর এখানে আমি সবগুলো মাখিয়ে নিচ্ছি, একটু আস্তে আস্তে করে মাখিয়ে নেব। আস্তে আস্তে করে মাখিয়ে ওটা হচ্ছে ভাতের সাথে ভালোই লাগে। বেগুন ভাজার যে তেলটা ছিল ওই তেলে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, তারপর একটু লবণ অ্যাড করে দিলাম, তারপরে ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম, তারপরে জিরার গুঁড়া অ্যাড করে দিলাম, তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। অ্যাড করে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। যত হচ্ছে কষাবো তত ফ্লেভার বের হবে। তারপরে যে টমেটো বেগুন এগুলো মাখিয়ে রাখছিলাম ওটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে 10 থেকে 15 মিনিট সুন্দর করে আর কি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তারপরে এখানে আমি একটু নাগামরিচ অ্যাড করে দিব ঝাল ঝাল করার জন্য। যত ঝাল হবে ভর্তায় তত মজা। ভাইরে ভাই, নাগামরিচ অ্যাড করার পর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মন চাচ্ছে ভাজি আর খেয়ে ফেলি। এই ভর্তাটা বাসায় যেদিন বানাই সেদিন ভাতের পরিমাণটা একটু বেশিই লাগে, একাই সব সাবার করে দেওয়া যায়। ভাইরে ভাই, এত পরিমাণ স্বাদ আর এত পরিমাণ ফ্লেভার, এতটা পরিমাণ যে মজার হয় দেখবেন আপনি একাই অনেকটা ভাত খেয়ে ফেলবেন। এই ভর্তাটা যতটা নেড়ে নেড়ে আপনি ভাজা হবে ততটা মজা হবে। এখানে আমি অল্প কিছু পরিমাণে ধনিয়াপাতা অ্যাড করে দিলাম। আমাদের বাসায় ওই রকম ধনিয়াপাতা খায় না, মানে ওই রকম ধনিয়াপাতাটা আবার পছন্দ না কারো। যার যে পরিমাণ সে সেই পরিমাণে ধনিয়াপাতাটা অ্যাড করে দিতে পারেন। আমি কম খাই তাই আমি অ্যাড কম করলাম। আজকে যে রেসিপিটা দিয়েছি এটা কিন্তু আমি আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম বানাইছি। জামাইয়ের এত পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন।